ডিসিপ্লিন বা শৃঙ্খলা শব্দটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কঠোর কোনো নিয়ম বা সেনা সদস্যদের কুচাক আওয়াজ। কিন্তু আপনি কি জানেন ডিসিপ্লিন আসলে কি? ডিসিপ্লিন হল নিজের প্রতি নিজের দেওয়া একটি প্রতিশ্রুতি। এটি হলো এমন একটি শক্তি যা আপনাকে সেই কাজটি করতে বাধ্য করে যা আপনার করা উচিত, এমনকি যখন আপনার সেই কাজটি করতে একদমই ইচ্ছে করছে না। জিম রোন বলেছিলেন, আমাদের সবাইকে দুটি যন্ত্রণার যে কোনো একটি বেছে নিতে হয়, শৃঙ্খলার যন্ত্রণা অথবা অনুশোচনার যন্ত্রণা। শৃঙ্খলার ওজন মাত্র কয়েক গ্রাম, কিন্তু অনুশোচনার ওজন কয়েক টন। আজ আমরা কথা বলবো এমন একটি ডেইলি রুটিন নিয়ে যা আপনার জীবনের প্রতিটি সেকেন্ডকে অর্থবহ করে তুলবে এবং আপনাকে সেই ৫% মানুষের কাতারে নিয়ে যাবে যারা পৃথিবীকে শাসন করছে। ২০২৬ সালের এই হাইটেক পৃথিবীতে আমাদের ফোকাস নষ্ট করার জন্য হাজারো উপাদান চারপাশে ছড়িয়ে আছে। নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং অন্তহীন বিনোদন আমাদের মস্তিষ্ককে অলস করে দিচ্ছে। এই গোলধাঁধা থেকে বের হওয়ার একমাত্র উপায় হল একটি সুশৃঙ্খল রুটিন। সফল মানুষেরা কেন সফল? কারণ তারা তাদের সকালের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে। আপনি যদি আপনার সকালকে জয় করতে পারেন, তবে আপনি পুরো দিনটিকে জয় করতে পারবেন। অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল ফোন হাতে নেয়। এটি আপনার মস্তিষ্কের জন্য বিষের মতো। ঘুম থেকে ওঠার প্রথম ১ ঘন্টা আপনার অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়টা আপনার হওয়া উচিত একান্তই নিজের। একটি আদর্শ রুটিন শুরু হয় আগের রাত থেকে। আপনার পরের দিনটি কেমন যাবে তা নির্ভর করে আপনি আগের রাতে কতটা প্রস্তুতি নিয়েছেন তার উপর। বিছানায় যাওয়ার আগে অন্তত ১০ মিনিট সময় নিন পরের দিনের প্রধান ৩টি কাজের তালিকা তৈরি করতে। যখন আপনার কাছে একটি লিখিত পরিকল্পনা থাকবে, তখন আপনার মস্তিষ্ক ঘুমানোর সময়ও সেই কাজগুলো সমাধানের পথ খুঁজবে। ২০২৬ সালের এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার মনোযোগ, আর এই মনোযোগকে ধরে রাখার জন্য পর্যাপ্ত ঘুম অপরিহার্য। রাত ১১টার মধ্যে বিছানায় যাওয়ার অভ্যাস করুন এবং সকাল ৫টা থেকে ৬টার মধ্যে জেগে উঠুন। এই ভোরের সময়টুকুতে পৃথিবীর কোলাহল থাকে না, তাই নিজের সাথে কথা বলার এবং কাজ করার এটি সেরা সময়। সকালে ঘুম থেকে ওঠার প্রথম কাজটি হওয়া উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। একটি গভীর শ্বাস নিন এবং ভাবুন আপনি আরও একটি নতুন দিন উপহার পেয়েছেন। এরপর শরীরকে সচল করতে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ব্যায়াম বা যোগাভ্যাস করুন। যখন আপনার রক্ত সঞ্চালন বাড়বে, তখন আপনার চিন্তা করার ক্ষমতাও বাড়বে। এরপর আসে মাইন্ডফুলনেস বা মেডিটেশন। মাত্র ১০ মিনিটের নিস্তব্ধতা আপনার সারা দিনের স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে দিতে পারে। এরপর দিনের সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে কাজ শুরু করুন। একে বলা হয় ইট দ্যাট ফ্রগ। আমরা সাধারণত কঠিন কাজগুলো জমিয়ে রাখি এবং সহজ কাজ দিয়ে শুরু করি, যার ফলে দিন শেষে আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আর করা হয় না। ডিসিপ্লিন মানে এই নয় যে আপনি সারা দিন শুধু রোবটের মতো কাজ করবেন। একটি সঠিক রুটিনে বিরতিরও প্রয়োজন আছে। প্রতি ৯০ মিনিট কাজ করার পর ১০ মিনিটের একটি বিরতি নিন। এই সময়টা মোবাইল না দেখে একটু হাঁটাহাঁটি করুন বা পানি পান করুন। একে বলা হয় আল্ট্রাডিয়ান রিদম। আমাদের মস্তিষ্ক টানা মনোযোগ ধরে রাখতে পারে না, তাই এই ছোট বিরতিগুলো আপনার প্রোডাক্টিভিটি বহুগুণ বাড়িয়ে দেবে। মনে রাখবেন, ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক কথা নয়। অনেক মানুষ সারা দিন দৌড়াঝাঁপ করে, কিন্তু দিন শেষে তাদের কোনো বড় অর্জন থাকে না, কারণ তাদের কোনো ডিসিপ্লিন নেই। তারা শুধু পরিস্থিতির স্রোতে ভেসে বেড়ায়। আপনার রুটিনে অন্তত ১ ঘন্টা সময় রাখুন নতুন কিছু শেখার জন্য। পৃথিবী এখন দ্রুত বদলে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন নিজেকে ১% উন্নত না করেন, তবে আপনি পিছিয়ে পড়ছেন। জিম রোন বারবার বলতেন, আপনার কাজের চেয়ে নিজের ওপর বেশি পরিশ্রম করুন। একটি বই পড়া বা নতুন কোনো স্কিল শেখা আপনার আত্মবিশ্বাসকে আকাশচুম্বী করে তুলবে। আত্মবিশ্বাস মূলত আসে নিজের দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। যখন আপনি নিজের রুটিন মেনে চলবেন, তখন আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে আপনি আপনার কথা রাখতে পারেন। এটাই হলো আত্মমর্যাদা তৈরির মূল মন্ত্র। খাবার এবং পুষ্টির উপর নিয়ন্ত্রণ রাখা শৃঙ্খলার একটি বড় অংশ। আপনার শরীর হলো আপনার কাজের ইঞ্জিন। আপনি যদি এই ইঞ্জিনে নিম্নমানের জ্বালানি বা জাঙ্ক ফুড দেন, তবে আপনার পারফরমেন্স কখনোই ভালো হবে না। হালকা এবং পুষ্টিকর খাবার আপনার এনার্জি লেভেল ঠিক রাখবে। বিশেষ করে দুপুরের খাবারের পর অনেকেরই আলস্য লাগে। এই সময়টা কাটিয়ে ওঠার জন্য হালকা একটু পাওয়ার ন্যাপ বা ১০ মিনিটের বিশ্রাম নিতে পারেন, যা আপনার মস্তিষ্ককে আবার রিচার্জ করে দেবে। দুপুর থেকে বিকেল পর্যন্ত সময়টা সাধারণত সৃজনশীল কাজের জন্য ব্যবহার করা ভালো। এই সময়টায় বাইরের জগতের সাথে যোগাযোগ বা ইমেল চেক করার মতো কাজগুলো করতে পারেন। তবে মনে রাখবেন, বারবার সোশ্যাল মিডিয়া চেক করা
আপনার ডিপ ওয়ার্ক করার ক্ষমতা নষ্ট করে দেয়। একটি সুশৃঙ্খল মানুষ জানে কখন তাকে না বলতে হয়। আপনার রুটিনে বিঘ্ন ঘটায় এমন যে কোনো কিছুকে সরাসরি না বলা শিখুন। এটি অহংকার নয়, এটি আপনার লক্ষ্যের প্রতি আপনার একনিষ্ঠতা। সন্ধ্যাবেলাটা রাখুন পরিবার এবং সামাজিক সম্পর্কের জন্য। মানুষ সামাজিক জীব, তাই প্রিয়জনদের সাথে সময় কাটানো আপনার মানসিক প্রশান্তি দেবে। তবে দিনের শেষ ভাগে এসে আবার নিজেকে একটু সময় দিন। সারাদিন আপনি কি কি করলেন তার একটি ছোট রিভিউ করুন। কোনো কাজ কি বাকি রয়ে গেল, কেন হলো না? এই আত্মবিশ্লেষণ আপনাকে পরের দিন আরও সচেতন হতে সাহায্য করবে। নিজেকে পুরস্কৃত করতে ভুলবেন না। যদি আপনি আপনার রুটিন সঠিকভাবে পালন করতে পারেন, তবে দিন শেষে নিজেকে একটু ছোট কোনো আনন্দ দিন। এটি আপনার ডোপামিন লেভেলকে পজিটিভভাবে নিয়ন্ত্রণ করবে। অনেকেই প্রশ্ন করেন, ডিসিপ্লিন কতদিন পালন করতে হবে? উত্তর হল সারা জীবন। তবে প্রথম 21 দিন সবচেয়ে কঠিন। আমাদের মস্তিষ্ক পরিবর্তন পছন্দ করে না, সে সবসময় কমফর্ট জোনে থাকতে চায়। আপনি যখন রুটিন শুরু করবেন, আপনার মন আপনাকে নানা অজুহাত দেবে। আজ থাক, কাল থেকে শুরু করি, বা আজ একটু বেশি ঘুমোলে কি হয়? এই ছোট ছোট প্রলোভনগুলোকে জয় করাই হল আসল চ্যালেঞ্জ। একবার যদি আপনি এটি অভ্যাসে পরিণত করতে পারেন, তখন ডিসিপ্লিন আর কষ্টকর মনে হবে না। এটি আপনার চরিত্রের অংশ হয়ে যাবে। 2026 সালে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে যে সফল হওয়ার কোনো শর্টকাট নেই। ইনক্রিমেন্টাল গ্রোথ বা ধীর গতির উন্নতিই হল স্থায়ী উন্নতি। আপনি একদিনে পাহাড় জয় করতে পারবেন না, কিন্তু প্রতিদিন ছোট ছোট পাথর সরালে একদিন পাহাড় সমান বাধা পার হতে পারবেন। শৃঙ্খলাই হল সেই সেতুবন্ধন যা আপনার বর্তমান অবস্থা থেকে আপনার স্বপ্নের লক্ষ্যের দিকে নিয়ে যায়। অলসতা হল একটা চোরাবালি। আপনি সেখানে যত বেশি সময় কাটাবেন, তত গভীরে তলিয়ে যাবেন। আর শৃঙ্খলা হল সেই মই যা আপনাকে সেই চোরাবালি থেকে টেনে তুলবে। নিজের জীবনকে একটি ভিডিও এডিটিং প্রজেক্টের মতো ভাবুন। আপনি যদি উল্টোপাল্টা ক্লিপ যোগ করেন, তবে আউটপুট ভালো আসবে না। আপনাকে ফ্রেম বাই ফ্রেম চিন্তা করতে হবে। প্রতিটা সেকেন্ডে আপনার ফোকাস কোথায় থাকবে তা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার ডেইলি রুটিন হল আপনার জীবনের স্ক্রিপ্ট। আপনি যদি স্ক্রিপ্ট ছাড়াই অভিনয় করতে নামেন, তবে আপনার জীবন একটি বিশৃঙ্খল নাটকে পরিণত হবে। কিন্তু যদি আপনার কাছে একটি নিখুঁত রুটিন থাকে, তবে আপনি হবেন আপনার জীবনের সেরা ডিরেক্টর। পরিশেষে একটি কথা বলতে চাই, মোটিভেশন আপনাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু ডিসিপ্লিন আপনাকে লক্ষ্যে নিয়ে যাবে। মোটিভেশন হলো আগুনের শিখার মতো যা নিভে যেতে পারে, কিন্তু ডিসিপ্লিন হলো একটি কয়লার ইঞ্জিনের মতো যা ধীর স্থির কিন্তু শক্তিশালী গতিতে আপনাকে টেনে নিয়ে যায়। আপনার চারপাশের মানুষ হয়তো আপনাকে দেখে হাসাহাসি করবে। তারা বলবে, জীবনটা এনজয় করো, এত নিয়ম দিয়ে কি হবে? মনে রাখবেন, আজকের এনজয়মেন্ট যদি আপনার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়, তবে সেই এনজয়মেন্ট আসলে একটি ফাঁদ। আজকের ত্যাগই আগামী দিনের প্রাপ্তি। তাই এখনই সিদ্ধান্ত নিন, আপনার রুটিন কি আপনাকে নিয়ন্ত্রণ করবে, নাকি আপনি আপনার রুটিনকে নিয়ন্ত্রণ করবেন? আপনার সময় কি মোবাইল স্ক্রিনের পেছনে ব্যয় হবে, নাকি নিজের স্বপ্ন পূরণের পেছনে? মনে রাখবেন, সময় এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও তা কেনা সম্ভব নয়। আপনার আজকের প্রতিটা সেকেন্ড আপনার ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। তাই উঠে দাঁড়ান, একটি কলম আর ডায়েরি নিন এবং আজ থেকেই আপনার নতুন জীবনের নকশা তৈরি করুন। শৃঙ্খলার পথে হাঁটুন, কারণ এই পথটি আপনাকে স্বাধীনতার স্বাদ দেবে। নিজেকে জয় করার চেয়ে বড় কোনো জয় এই পৃথিবীতে নেই। আজ থেকেই শুরু হোক আপনার সেই বিজয় যাত্রা।